আচ্ছা, তাহলে ফেলে মাদি নিয়ে আমরা আলোচনা করেছি, ফেলে মুদারে, ফেলে আমর নাহি নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। এখানে বলেছিলাম যে ফেলে মাদি মূলত এটা হয়তো প্রথমত দুই প্রকার হবে, যে মারুফ মাজহুল। মারুফের মধ্যে আবার দুই প্রকার, ইসবাত নফি। ইসবাত মানে ইতিবাচক, নফি নেতিবাচক। মাজহুলের মধ্যে দুই প্রকার, ইতিবাচক নেতিবাচক, ইসবাত নফি। এরপর ফেলে মুদারে পড়েছিলাম যে ফেলে মুদারে কিভাবে গঠন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপর ফেলে মুদারে থেকে আমরা ফেলে মুদারের মধ্যেও ঠিক এরকম ভাবে মারুফ মাজহুল আছে, ইসবাত নফি আছে। আচ্ছা, তদরূপ আমরা ফেলে আমর এবং ফেলে নাহি নয় নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করেছি। এরপর ইসম ফাইল ইসম মফউল নিয়ে আমরা পড়েছি। তারপর পড়েছিলাম যে ফেলে মাদি এটা মূলত 6 প্রকারের অতীত থাকে। ফেলে মাদিরা কি 6 প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বৈদ, মাদি ইস্তেমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। এই 6 প্রকার মাদি পড়েছিলাম। আর এটা 6টি প্যাটার্ন থেকে আসে বলেছিলাম, যে নুন প্যাটার্ন, ফা প্যাটার্ন, দোয়াত প্যাটার্ন, সিন প্যাটার্ন, কাপ প্যাটার্ন, আর একটা হচ্ছে হা প্যাটার্ন। আচ্ছা, তারপর আমরা ফেলে মাদির শুরুতে বলছিলাম যে 6 প্রকারের মাদির মধ্যে কি বলছিলাম, যে নর্মাল ফেলে মাদি মুতলাক, তারপর শুরুতে কদ লাগালে মাদি নিকটবর্তী অতীতকালে অর্থ দিবে, মাদি করিব। কানা লাগলে হবে মাদি বয়েদ। ফেলে মুদারের শুরুতে কানা আসলে হবে মাদি ইস্তেমরারি। আর এই কানাটা বার্বের সাথে সাথে পরিবর্তন হবে, ফেলে মাদি এটা কানাটা। যেমন কানা কানা কানু, কানাত কানাতা কুন্না, কুংতা কুংতু বা কুংতুম, কুংতি কুংতু বা কুংতু না কুংতু কুন্না। যেমন আজকে ভার্ব বললাম কুংতু মিনাদ যালিমিন, কুংতু এটা কি, এটা একটা ভার্ব এটা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তারপর বলছে মাদি এহতেমালি, সন্দেহ সূচক অতীতকাল। আর একটা হচ্ছে মাদি তামান্নাই, আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপর বলেছে যে ফেলে মুদারের শুরুতে, ফেলে মুদারে সাধারণত বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে। ফেলে মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালে অর্থ প্রদান করে। আচ্ছা, তাহলে বর্তমান, ভবিষ্যৎ এবং আরেকটা বলেছিলাম যে অনির্দিষ্টকালে অর্থ প্রদান করে, ইনডেফিনিটের অর্থ প্রদান করে। আচ্ছা, 3টি অর্থ দেয়। তবে ফেলে মুদারের শুরুতে যদি সিন অথবা সাউফা আসে, তাহলে এটা কেবল ফিউচারে অর্থ দিবে। সাথে শীঘ্রই শীঘ্রই কাজটি হচ্ছে এরকম অর্থ বোঝাবে। একটা ফিউচারে অর্থ দিবে, সাথে শীঘ্রই কাজটি হচ্ছে এরকম অর্থ প্রদান প্রদান করবে। যেমন ইয়াংসুরু, সে সাহায্য করে, করতেছে বা করবে। তবে শুরুতে যদি সাউফা আসে, যেমন সাউফা ইয়াংসুরু, সাউফা বা সিন আসলে শাব্দিক কোনো পরিবর্তন হবে না, শুধু শব্দের শুরুতে এসে অ্যাড হবে। সাউফা ইয়াংসুরু অর্থ হবে শীঘ্রই সে সাহায্য করবে। আর অনেকে সিন এবং সাফার মধ্যে পার্থক্য করে বলে, সিন আসলে অর্থ হবে খুব শীঘ্রই, আর সাফা আসলে হবে শীঘ্রই। অর্থাৎ সাফারই শর্টকাট হলো সা। যেমন সায়াংসুরু, সে খুব শীঘ্রই সাহায্য করবে। আর সাফায়াংসুরু, সে খুব শীঘ্রই সাহায্য করবে। তাহলে সিন আসলে খুব শীঘ্রই, আর শুধু সাফা আসলে শীঘ্রই অর্থ প্রদান করবে। এই ছিল ফেলে মুদারে নিয়ে আমাদের আলোচনা। এরপর বলেছিলাম যে ফেলে মুদারে শুরুতে 2 ধরনের কন্ট্রোলার আসে। ফেলে মুদারে সাধারণত শেষে পেশ হবে, অথবা আনে আনে ওনা ইনা হবে। এই যে পেশ হবে, বা আনে ওনা ইনা হবে। এই যে এই যে শুরুতে আলামত মুদারা আসবে, শেষে আনে ওনা ইনা আসবে। এই যে ফেলে মুদারার মধ্যে দেখেন, এই যে এই যে দিবসনে আনে, এই যে আনে দিবসন, বহুবচনে ওনা পুরুষবাচকে, স্ত্রীর বাচকে শুধু নুন জবর না, আর স্ত্রীর বাচকে এক বচনে ইনা আসে। তাহলে এ আনে ও না পেশ, আনে ও না ইনা, এগুলো কি ফেলে মোদারের শুরুতে আসে। তো এই ফেলে মোদারের শুরুতে যে কন্ট্রোলার গুলো আসে, 2 ধরনের কন্ট্রোলার আসে। কিছু কন্ট্রোলার আছে, প্রথম কন্ট্রোলার হলো নাসিবা, মানে জবর প্রদানকারী কন্ট্রোলার। অর্থাৎ ফেলে মোদারের শেষে সাধারণত পেশ হয়। ফেলে মোদারের শেষে কি হয়, পেশ হয় এক বচনে। দ্বিবচনে আনে, বহুবচনে ওনা। তো এই কন্ট্রোলার গুলো আসলে এই পেশটাকে জবর করে দিবে, শেষের পেশকে, লাম কালিমার পেশকে জবর করে দিবে। আর আনে ওনা ইনার মধ্যে থেকে নুনকে ফেলে দিবে। যেখানে আনে আলিফ নুন, ওনা ওয়াও নুন, আর ইনা ইয়া নুন। অর্থাৎ আলিফ নুন ওয়াও নুন ইনা যেখানে আছে, অর্থাৎ আলিফের সাথে যেখানে নুন আছে, ওখান থেকে নুনকে ফেলে দিবে। আর যেখানে শুধু নুন নুন আছে, সেখানে আলিফ ওয়াও ইয়া নাই, তাহলে ওখান থেকে নুন পড়বে না। যেমন স্ত্রী বাচকের বহুবচন, থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনে। ইয়াংসুর না তাংসুর না, এখানে ইয়াংসুর না তারা সাহায্য করে, করতে সেবা করবে, তাংসুর না তারা সাহায্য করে, করতে সেবা করবে।
আর শুরুতে কি আন আসলে কি হবে? আচ্ছা, এখানে এর মধ্যে কোনো পরিবর্তন করবেন, তবে আচ্ছা, তবে দ্বিবছরে অর্থাৎ আনে উনা ইনার মধ্যে থেকে আলিফ ও ইয়ার সাথে যদি নুন থাকে ওই নুনটা পড়ে যাবে। আর বাকি যদি শুধু শুধু নুন জবর না থাকে তাহলে ওই নুন পড়বে না। যেমন স্ত্রী বাচক বহুবচন থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন নুনটা একা আছে, আলিফ ও ইয়ার সাথে নাই, তাহলে এখান থেকে পড়বে না। আচ্ছা, তাহলে এই হলো কি শাব্দিক পরিবর্তন করে হরফে নাসিবা গুলো। তদরূপ হরফে জাজেমাও ফেলে মুদারের শেষে আহ, পেশকে সাকিন করে দেয়, জজম করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। এই হচ্ছে হরফে নাসিবা এবং হরফে জাজমার কাজ। আচ্ছা, তারপরে আসেন যে আমরা গতকাল যে হরফে নাসিবা পড়েছিলাম, আজকে আমরা জাজেমা পড়বো। তো অর্থগুলো কি একটু দেখে নেন। অর্থ কি পড়েছিলাম? হরফে নাসিবার অর্থ আন যে, আনলা যেন না, লান কখনো না, লি কাই যাতে, লি আল্লাহ যাতে না, কাইলা যাতে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত, ইজান যাতে বা সুতরাং। এগুলো কাজ কি ফেলে মোদারি শুরুতে এসে শেষে পেশকে জবর এবং আনে ওনা ইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। তার এক্সাম্পলের মধ্যে আমরা দেখতেছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। এটা আন নাকুলা শাব্দিক পরিবর্তন হলো পেশকে জবর করে দিবে, আর আনে ওনা ইনার মধ্যে মধ্যে থেকে নুনকে ফেলে দিবে। আর অর্থের মধ্যে কি করবে? এই যে অক্ষরগুলো, এই যে হরফগুলি, হরফের যে অর্থ এই যে, যেন না, কখনো না, এরকম অর্থ প্রদান করবে ওই ফেলে মোদারের অর্থের শুরুতে। এগুলো ওই অর্থগুলো যোগ হবে। নর্মালি ফেল ফাইল মফুলের অর্থই দিবে, তবে অর্থের মধ্যে এই অক্ষরের অর্থগুলো যোগ হবে। যেমন খেয়াল করেন, কলু তারা বলে নুরিদ আমরা চাচ্ছি, আন না কুলা মিনহা আন যে, না কুলা আমরা খাবো, মিনহা তার মধ্যে থেকে। মূলত না আকুলু ছিল। এই যে ইয়াকুলু ইয়াকুলান ইয়াকুলুনা তাকুলু তাকুলান ইয়াকুলনা তাকুলু তাকুলান তাকুলুনা তাকুলিনা তাকুলান তাকুলনা আকুলু নাকুলু। এই খেয়াল করেন, আকুলু নাকুলু, এই যে নাকুলু ছিল, এই লামের পেশকে জবর করে দিয়েছে শুরুতে আন এসে, এই যে আন। তাহলে কলু তারা বললো নুরিদু আমরা ইচ্ছা করতেছি, আন যে না কোলা খাবো, মিনহা তার মধ্যে থেকে, ওখান থেকে কি কিছু খাবো আমরা, এরকম ইচ্ছা প্রদান করতেছি। তারপর আসেন, আতুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমসি। আতুরিদু তুমি কি চাও, আন যে, তাকতুলানি, এই তাকতুলু ছিল, লাম কালেমা কি পেশ ছিল, এটা আনে এসে জবর করে দিয়েছে তাকতুলানি। এই যে এটা প্রণয়ন আছে শেষে, ই নি মানে আমাকে, তাকতুলু বার, তার শুরুতে কি, তার শেষে এটা প্রণয়ন আসছে, এটা প্রণ ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রণয়ন আসছে এখানে। তাহলে তাকুলুনি ছিল, তার শুরুতে কি আসছে, তাকতুলুনি ছিল, আনা এসে তাকতুলা করে দিয়েছে। আর তুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমসি, তুমি কি চাও যে আমাকে হত্যা করবে যেরকম গতকাল হত্যা করেছিলে। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউন দ্বারা তো মুসা আলাইহিস সালামের যে বনী ইসরায়েল জাতি ছিল খুব নিষ্পেষিত ছিল। তো পাইলেই কি করে, যেমন ইন্ডিয়াতে মুসলমানদেরকে পাইলেই, একা পাইলেই তাদের উপর নির্যাতন টর্চারিং শুরু করে। তো ঠিক একই অবস্থা ফেরাউন বাহিনী দ্বারা বনী ইসরায়েলটা হতো, নির্যাতনের স্টিমরোল চলতো তাদের উপর। তো একদিন এক দেখা কি, এক মুসা আলাইহিস সালামের স্বজাতি এক ফেরাউনের লোকের সাথে ঝগড়া করতেছে। তো মুসা আলাইহিস সালাম মনে করছে যে এই তো অবস্থা খারাপ, ফেরাউন বাহিনী তো আমার লোকের হত্যা করতেছে, জ্বালাইতেছে, তো এরা তো নির্যাতন করতেছে মনে হয়। তো এটা মনে করে মুসা আলাইহিস সালাম দিছে এক থাপড়, এক ঘুষি বোঝেন, নবীর ঘুষি বোঝেন না, এক থাপড় মারছে, সাথে সাথে স্পট ডেথ, মারা গেছে। যাই হোক, দুজনে মিলে লাশটাকে কোনোভাবে গায়েব করছে। পরের দিন করছে কি, দেখ ওই ব্যক্তি আরেকজনের সাথে ঝগড়া করতেছে, মুসা আলাইহিস সালাম সামনে দেখা, কিরে তুই যদি গতকাল একজনের সাথে ঝগড়া করছস, তার কারণে একজন লোক বাইরে ফেলে আছি, আজকেও তুই ঝগড়া করতেছস, তোর লাগে সবার লাগে বাজে কিনলি, দুষ্ট আরই। এই কথা বলছে, তো বলছে মুসা আলাইহিস সালাম বলতেছে না, আর তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমসি,
গতকাল তো হত্যা করছে, তো কোনো না কোনো ভাবে ধামাচাপা দিচ্ছে। এখন বলতে তুমি কি চাও আমাকে হত্যা করবে, যেরকম আমি গতকাল হত্যা করেছিলাম? এই কথা বলার তো লোক তো জানা ফেলাইছে যে গতকাল তোমাকে মারছে। তো মুসা ইসলাম এই এলাকায় চিন্তায় এলাকা ছাড়ছে, চলে গেছে কোথায়? সে মাদিয়ান শহরে। ওয়াখাহুম ইলা মাদিয়ানা, মাদিয়ান শহরে গেছে, যা শোয়াইব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে একটাকে বিয়ে করে সেখানে বসবাস দীর্ঘ বছর থাকার পর আল্লাহর আদেশ দিলেন, তুমি কি যাও এবার হিজরত করো। তো এই ছিল কি মুসা ইসলামের কাহিনী। আচ্ছা, তো সেই মুসা ইসলামের লোক বলতে আর তুরিদ আন তাকতুল, তুমি কি চাও আন যে তাকতুলানি, তাকতুলনি ছিল তাকতুলা হয়ে গেছে আনাসার কারণে। তারপর আসেন, ইউরিদুন আই ইয়াখরুজু মিনান নার, ইউরিদুন তারা চাইবে, কাফেররা চাবে, অপরাধের জাহান্নামীরা চাবে কি, আন যে ইয়াখরুজু মিনান নার, ইয়াখরুজুনা ছিল খরাজা ইয়াখরুজু বের হয়, ইয়াখরুজু সে বের হয় হচ্ছে বা হবে, ইয়াখরুজুনা তারা বের হবে, ইউরিদুনা তারা চায় বা তারা চাইবে, আন যে ইয়াখরুজুনা মিনান নার, ইয়াখরুজুনা ছিল নুনটা পড়ে গেছে আর আসার কারণে, এই উনার মধ্যে থেকে ওয়াওয়ার সাথে নুন আসছে, নুন পড়ে গেছে, কি হয়েছে? ইয়াখরুজু হয়েছে। ইউরিদুনা তারা চায়, চাইবে, আন যে ইয়াখরুজু মিনান নার, তারা আগুন থেকে বের হবে, তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা বের হতে পারবে না। আচ্ছা, তারপর আসেন কি ছিল, আন আল্লাহ, লান, লি কাই, এই যে লির এক্সাম্পল, লিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, এই যে লি, যাতে, লি, ইয়া আলামু ছিল, ইয়া আলামু মানে জানেন, সে জানবে, কি আল্লাহ, আল্লাহ জানবে। আর এখানে কি আসছে, লিয়া আলামা, ইয়া আলামু ছিল, এই মিমের পেশটা জবরের রূপান্তর হয়েছে শুরুতে লা আসার কারণে, লি বা লা আসার কারণে, লিয়া আলাম আল্লাহু, অর্থাৎ হচ্ছে কি যাতে আল্লাহ জানতে পারেন, আল্লাহ জানবেন, যাতে জানেন যে মান কে ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, কে তাকে সাহায্য করে এবং তার রাসূলকে সাহায্য করে। এটা আয়াতের একটি পার্ট। তো সেখান থেকে বলতেছে যাতে আল্লাহ জানতে পারেন যে কে তাকে সাহায্য করে এবং তার রাসূলকে সাহায্য করে। আল্লাহকে সাহায্য করবে কিভাবে? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে। কারণ চিন্তা করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ দিলাম, যাকাত করলাম, এনাফ? নো, ইট ইজ নট এনাফ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনের দায়ী হিসেবে পাঠিয়েছেন। আপনি দ্বীনের দাওয়াত পেলে আপনাকে দাওয়াত পৌঁছাইতে হবে। সেই পৌঁছানোর ক্ষেত্রে বাধা আসলে সেই বাধা ওভারটেক করতে হবে। ওভারটেক করে প্রয়োজন যুদ্ধ করতে হবে। তবু আল্লাহর দ্বীন, আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আপনাকে জিদ্দ জিহাদ করতে হবে। আল্লাহ যেমন বলে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা একবার এই কথা বলেন, আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ তাআলা আদেশ করতেছেন। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালাম আল্লাহু মা ইয়ানসুরু ওয়া রাসূলুহু, আল্লাহ যাতে আল্লাহ জানতে পারেন যে আল্লাহ কে, আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। যেমন আপনার টাকা আছে, টাকা এমন একটা জিনিস মানুষ ছাড়তে চায় না। হাদিসের মধ্যে আছে মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার দুইটা লোভ অনেক বাড়ে, দুইটি আকাঙ্ক্ষা তার খুব বাড়ে। একদম অর্থের আকাঙ্ক্ষা, হায়রে আমার টাকা 20 লাখ 30 লাখ হয় না কেন, 40 লাখ কিভাবে হবে এটা, আমার 1 লক্ষ টাকা 2 লাখ কিভাবে হবে, বৃদ্ধ হলে এক ক্ষেত আছে আরেকটা ক্ষেত কিভাবে হবে, এক বিল্ডিং আছে আরেকটা কিভাবে হবে। সে কিন্তু জানে আমার টাইম ইজ ওভার। 72 বছর বাংলাদেশ গড়ায়ও, আর কারো বয়স যদি মনে করেন 60 থাকে, তার মানে আর 12 বছর আছি। কারো বাড়ি যদি যদি মনে 70 থাকে, তাহলে আর তার 2 বছর আছে। বুঝতে পারছেন? কারো যদি মনে করেন 75, তার মনে করেন সে শেখ হাসিনার মতো এক্সপায়ার টাইম অতিবাহিত করতেছেন। কিন্তু সম্পদ, হাইরে সম্পদ, এই সম্পদের লোভ হার ছাড়তে পারে না। আরেকটা হলো লম্বা টাইম বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আমি আর 10টা বছর বাঁচি, আর 5টা বছর আর বাঁচি, 2041 সাল পর্যন্ত
প্ল্যান দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? আর হলো না। 2041 পর্যন্ত আপনি কি সব প্ল্যান দিয়ে দিলেন, 2041 পর্যন্ত আমার হায়াত আছে। বুঝতে পেরেছেন? তো এই লোক বৃদ্ধ বৃদ্ধ হলে দুইটা দিন হাদিসের মধ্যে আছে, দুইটা লোভ লোভ বাড়ে। একটা হলো উম, দীর্ঘদিন বেঁচে থাকার লোভ, আর একটা হচ্ছে সম্পদ বাড়ার লোভ। তো আমরা কি এই দুইটার মধ্যে আমরা আছি। রিটায়ারমেন্টের পরে করে কি, টাকা পয়সা জমিয়া এবার সন্তানদের জন্য বিল্ডিং তৈরি করো। সে কিন্তু জানে 65 বা 60 বছর হয়ে গেলে, তার মানে সরকার মনে করছে যে আর 10টা বছর আছে, তাকে পেনশন দিয়ে আরামে বসে খাওয়াই দুনিয়া থেকে বিদায় করাই। এই জন্য আপনাকে রিটায়ারমেন্ট টাকা দিচ্ছে। কিন্তু সে কি করে, 100 বছরের একটা বিল্ডিং এর মেয়াদ কি 100 বছর। সে 100 বছরের জন্য কি, তার হায়াত আছে মাত্র 5 বছর, 7 বছর। বিল্ডিং দাঁড়াতে দাঁড়াতে যাবো আর 5 বছর। একটু সবকিছু ঠিকঠাক করতে করতে তারপরে কি করে, পেনশনের টাকায় তার কুলায় না। অমুক জায়গা থেকে লোন, ব্যাংক লোন, এই লোন ওই লোন নিয়ে ঋণে জর্জরিত হয়ে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ প্রত্যেক জনের নসিব লিখে রাখছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা সব লিখে রাখছেন। আপনি আপনার মধ্যে কে জান্নাতে কে জাহান্নামে সবকিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। বুঝতে পেরেছেন? এখন একটা মানুষ মনে করেন যে আল্লাহ তাআলা তার নসিব রাখতে জাহান্নামে, এখন হ্যাঁ জাহান্নামের কাজ করতেছে না তো। আল্লাহ তার নসিব কোথায় রাখতো, জাহান্নামের মধ্যে রাখছে। আল্লাহ তাকে সুযোগ দেন, যা বান্দা, টাকা নেই, টাকা থাকলে তো ফেতনা বল, বুঝেন না? টাকা আছে তো ফেতনা আছে এখানে। টাকা না থাকলে আপনার কোনো টেনশন নাই। টাকা হবে তো আমাদের ঘুম হারাম, কোথা থেকে কোথায় ইনভেস্ট করবেন, কোন ব্যাংকে থেকে কোন ব্যাংকের ইন্টারেস্ট বেশি, এটা কি কিভাবে ই করা যায়, টেনশন। টাকা না থাকলে আপনার টেনশন নাই। টাকা না দিলে ভাই এক তো খাইতে পারলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর টাকা থাকলে ফেতনা। পরে করে কি, এই বিশাল বড় প্ল্যান করে বসে থাকে, ফেতনা। বুঝতে পেরেছেন? তো এইভাবেই কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে এই আকাঙ্ক্ষা আশা কি, এইভাবে কি মানুষ দুনিয়াটা লাইফ নষ্ট করতেছে। তো আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, যারা, আচ্ছা, মা লিয়ালাম আল্লাহু মা ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, আল্লাহ যাতে জানতে পারেন কে সাহায্য করে তার রাসূলকে, তাকে এবং তার রাসূল, তারকে সাহায্য করে মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। টাকা সে গচ্ছিত রাখে না। ভাই বাঁচবে কদিন ভাই, টাকা দিয়ে আমি জান্নাত কিনে নেই না, একটা মসজিদ বানিয়ে যাই। আল্লাহর রাসূল বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, আল্লাহর ওয়াদা এটা। টাকা যদি হালাল পথে না হয়। ভাই টাকা হালাল পদ্ধতিতে কথা বলতেছিলাম। টাকা হালাল পথে, আপনি হারাম পথে কামাইছেন, ফর এক্সাম্পল, আল্লাহ মাফ করুন সবাইকে, হারাম পথে কামাইছেন পাবলিকের টাকা, মানে এটা তো আরো বেশি মুসিবত। এটা তাড়াতাড়ি কি হবে, আল্লাহ রাস্তায় দিয়ে যান বাঁচান যাক। আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ কামাইছিলাম ঠিকই অন্যায় ভাবে, কিন্তু দিয়ে আসছি আপনার রাস্তায়, আর আমার টাকা না আমি খাই নাই, ধরিও নাই, শুয়েও নাই। অনেকে আছে না ব্যাংকে টাকা রেখে অনেক টাকা তো সুদ আসছে, কারণ রাখবে কোথাও, বাইরে রাখতে পারে না। পরে করে কি হুজুর এরকম এরকম অবস্থা, এইটাতে আপনি একটু মাদ্রাসার টয়লেট বানাইন বা এই বানান ওই বানান, রাস্তাঘাটে টাকা ইনভেস্ট এগুলাতে বাই করেন। তারপরেও ব্যাংকওয়ালাকে না দিয়ে এই কাজটাও ভালো। কোথায় রাখবেন, জায়গা নাই, সময় মতো টাকা ইনভেস্ট করেন। এখন রিটায়ারমেন্টের টাকা, হারাম তো আর খাওয়া যাবে না। পরে টাকাগুলো কি করে, কোনো মাদ্রাসায় দিয়া, মাদ্রাসার টয়লেট বা রাস্তাঘাটের উন্নয়ন, মাদ্রাসার অন্যান্য কাজের মধ্যে এটা ব্যয় করেন। যারা সাধারণত অন্যের মাল যেটা পাইছেন রাস্তায়, আপনি প্রথম তো এলান করতে হবে, ঘোষণা করতে হবে মালটা কার। কেউ যদি দাবিদার না আসে তখন কি করবেন, ওই ব্যক্তির নিয়ত আপনি কি করবেন, আল্লাহ রাস্তায় দান করে দিবেন। আল্লাহ যার টাকা, ওনার পক্ষ থেকে আমি আপনার রাস্তায় দান করতেছি। তো অন্যায়ভাবে টাকা কামাইছেন, কিন্তু হাজার হাজার জনগণের টাকা, কোন কার টাকা মারছে স্পেসিফিক, কারণ ট্যাক্সের টাকা এটা জনগণের। কার টাকা মারছি এটা আমি জানি না তো। এই জন্য কি বলতো, আল্লাহ আমার সব টাকা আপনার কাছে দিলাম, সবই অন্য জনগণের টাকা, আমাকে একটু দায় মুক্তি দেন আল্লাহ। আমি না কার কাছে ক্ষমা চাবো। এই জন্য আপনি আমাকে বাঁচান, আপনি এই আল্লাহ রাস্তা আপনার রাস্তায় টাকাগুলো দিয়ে দিলাম। এই হলো কি নিয়ম এটা। আর করে ফেলেছে, আর কি করার আছে, করে ফেললে তার কিছু করার নেই। করে ফেলছে, আল্লাহ আবার রাস্তা রাখছে জি। ঠিক হওয়ার। হ্যাঁ, রাখে নাই, রাস্তায় তো আমরা বানাইছি।
এরকম কোনো হাদিস নাই যে এরকম রাস্তাতে উপকার করবে। তারপরও যাই হোক, আল্লাহ তো ক্ষমা এটা আল্লাহ করে মালুম। মানুষ এইভাবে চাইলে, যে যত গুনাই হোক তো রাস্তাটা তো এখন রাখছে, খোলা রাখছে, তাহলে তো মানুষ যত গুনাহ পাপ করে তাহলে তো আর ভেস্তেই যেত না কেউ, মানে আল্লাহ কাছে মাপ পাইতোই না, যত গুনাহ করে এক একজন জি বা আপনি কি করি আমরা। বললেন? জি। এই যে যে কথা বলতেছিলাম, জাহান্নামে এখন কি করছে? এই যে আল্লাহ তাআলা সুযোগ দেয়, এই টাকা পয়সা দেয়, এই দেয়, শুধু দুর্নীতি করার সুযোগ দেয়। এখন জাহান্নামী তো, হ্যাঁ, তার নসিব আল্লাহ তাআলা রেখে রাখছে জাহান্নামে। এখন সে চান্স পাইলেই লাভ দেয় পড়ে ওটার মধ্যে, খায় 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 খায়, ওই দেশে বলদের মতো কি হতো, পানিতে ডুবে মারাই যায় শেষ মুহূর্তে। ওই দেখেন না, ওই যে যখন গুড় দেখবে না, গুড়, এই গুড়ের মধ্যে যখন মাছি বসে, মাছি মনে করে হাই রে, এত গুড়, আর পাই না পাই, খাওয়া শুরু করি। হ্যাঁ, খায় খায় খায়, খেতে 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 এত খায় আর উঠতে পারে না। তার কি করে, পাখা মাখা ডুবিয়ে দেয় একবারে, আর ওখানে পয়সা গুলো মরে থাকে, আর ও সেখান থেকে উঠতে পারে না। তো যাদের নসিব আল্লাহ তাআলা জাহান্নামে লিখে রাখছেন, সে কি করবে? ওই হারাম মাল খাবে, খাবে, সুযোগ দিছে, খাবে 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 খাবে, খেয়ে ওই জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করে। কারণ তো আল্লাহ তাআলা যেহেতু মুসলমান, মুসলমান এদের যারা নামাজ পড়ে, কিন্তু নসিব রাখছে কিন্তু জাহান্নামে, তার নামাজ পড়লে কামাবো। এই জন্য ভাই, আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। এই জন্য সন্তান খেয়ে ফেতনা, এত চিন্তা করে, আরে আমি তো শেষ, আমার সন্তানের জন্য কিছু করে যাই। চিন্তা করছেন আল্লাহ কোথায়? আমরা তো কখনো চিন্তা করে দেখি না আল্লাহ কেন এই কথাগুলো বললেন। আমরা এমনি ওয়াজ করে দেয় সন্তান বা ফেতনা, সবাই জানে এটা, কিন্তু কখন ভেবেছেন কিভাবে ফেতনা হলে সন্তান? সন্তান ফেতনা ভাই, কি যে আমি তো ভাই কষ্ট করলাম ঠিক আছে, সন্তানগুলা কে যেন কষ্ট না করে। এই সন্তানের জন্য এই দুর্নীতি, সন্তানের জন্য একটা বিশাল অট্টালিকা, হারাম হালাল না বেছে বিশাল কিছু করে ফেললো, সন্তানের দিকে, তার মুখের দিকে তাকিয়ে। আল্লাহ কি বলেছেন? বি কেয়ারফুল, যে তোমার সন্তান তোমাদের জন্য ফিতনা, তোমাকে জাহান্নামের কারণ হবে সে। তোমার সম্পদ তোমার জন্য ফিতনা, কারণ তুমি অন্যায় ভাবে ব্যয় করবা। ওই পড়তেছিলাম যে অপচয় কাকে বলা হয়। অপচয় হলো তিন ধরনের জিনিস, তিন ধরনের জিনিসকে অপচয় বলে। এক হচ্ছে অন্যায় ভাবে বা অসৎ পথে 1 টাকা ব্যয় করলো, সেটা সেটা অপচয়। অসৎ পথে 1 টাকা ব্যয় করলো কি, সেটা অপচয়। 1 নম্বর। 2 নম্বর হলো সৎ পথেই ব্যয় করতেছেন, কিন্তু ভালো কাজে ব্যয় করতেছেন, কিন্তু অতিরিক্ত, হচ্ছে মাত্র অতিরিক্ত। কি হলো? আপনারা মনে করেন বিয়ের আয়োজন করছেন আপনি, ভাই বিয়ের মধ্যে কি সাদে কি, আপনার 10 50 হাজার টাকায়, লাখ টাকা এখন বিয়ে সারা যায় সুন্নত তরিকায়। আপনি কি করলেন? হারে কি কয় 50 হাজার টাকা, লাখ টাকা, মান সম্মান ইজ্জতের প্রশ্ন দেখি। হ্যাঁ, আমার এই স্ট্যাটাস 50 লাখ টাকা বা 10 লাখ টাকা খরচ হয়, যেখানে 10 হাজার টাকার সমাধান হতো, 1 লাখ টাকার সমাধান হতো, সেখানে 10 লক্ষ টাকা। তাই আপনার ভালো কাজেই ব্যয় করতেছেন, বাট অতিরিক্ত, সেটা অপচয়। সেটা কি অপচয়? তাহলে দুইটা গেল, আরেকটা কি? আরেকটা হচ্ছে ভুলে হতে গেলাম। আচ্ছা, জায়গা আরেকটা কথা মনে নেই, দাঁড়ান দেখে বলে দিই। তো শুরু করলাম যে আসে যে থাকে একটা, আমার গত ক্লাসে একটা স্পিচ ছিল, সেই স্পিচের মধ্যে থেকে শাহর রহমত কেন করেন, কোরআনের সলাতের অর্থ মুসলিমদের সঙ্গে। আচ্ছা যাই হোক, আচ্ছা, তাহলে এর দুইটাকে অপচয়। তাহলে আমরা কি করি? আমরা এই দুইটা আমরা একদম বলে আমরা সামনে রাখি, দেখেন আমরা কি করি। অন্যায় পথে 1000 টাকা ব্যয় করতেছে, 1000 টাকা ব্যয় করতেছে, কনসার্ট হইতেছে, একটা চাঁদা দেওয়া লাগবে।
বুঝতে পারছেন? চাঁদা দেওয়া লাগবে। আপনার কেটে নিয়েছে টাকা অলরেডি, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে কেটে রাখতেছে, বা আপনার জোরপূর্বকভাবে আপনার কাছে নিল, বা আমরা দ্বিতীয়টার মধ্যে ফেসে যাই সবাই। দ্বিতীয়টার মধ্যে কি, আমরা সবাই ফেসে যাই। আর কেউ যদি অপচয় মনে হয় এটা, যে টাকা থাকতেও প্রয়োজন ও ব্যয় না করা, টাকা যেটি ব্যয় করলেন না ওটি অপচয় হইল। আপনার প্রয়োজন, আপনার দরকার হলো কি, আপনার সংসার চালাতে দরকার আপনার লাখ টাকা, সে খরচ করতেছেন আপনি 10,000 টাকা মাত্র। আপনার খরচ হলো লাখ টাকা, খরচ করছেন 10,000 টাকা, মানে নিজেকে কষ্ট দিতেছেন, সন্তানদেরকে কষ্ট দিচ্ছেন, পরিবারকে কষ্ট দিচ্ছেন, আপনি প্রয়োজন অনুযায়ী খরচ করতেছেন না। এটা কি কৃপণতার মধ্যে পড়ে এটা? বুঝতে পেরেছেন? বাকি যদি একটু অপচয় করতে, মানে টাকাটি রেখে দিচ্ছেন, কার জন্য রেখে দিচ্ছেন? কোনো হদিস নাই। এমন একটা জেনারেশনের জন্য, যে জেনারেশন আপনাকে চিনবে না, আপনার নামও নেবে না, বলবে কেমন জেনারেশন। আপনি আপনার দাদির নাম কয়বার নন? আপনার নানা নানির নাম কয়বার নন? আপনার দাদা দাদির নাম কয়বার নন? আপনি কয়বার তাদের জন্য দোয়া করেন? আপনি খুব বেশি হলে মায়ের জন্য, মায়ের বাপ মায়ের জন্য দোয়া করেন কেউ। অথচ যে সম্পত্তি, যে বাড়ি ঘর আপনার, এটা তো আপনার দাদা দাদি রেখে গেছে আপনার বাবার জন্য, বাবা রেখে গেছে আপনাদের জন্য, আপনারা রেখে যাচ্ছে আপনাদের সন্তানের জন্য, সন্তান রেখে যাবে তার সন্তানের জন্য। এই তৃতীয় জেনারেশন আপনাকে মনে রাখবে? বাপ মার কথাই তো সন্তানটা মনে রাখে না। তাহলে বলেন, অথচ দুনিয়াতে থেকে একবার কেউ গেলে আর ফেরত আসে না। তো দুনিয়াতে যেটা রেখে গেছে অপচয় করে যাচ্ছে, আমরা এটা বোঝার চেষ্টা করি না। আচ্ছা, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম আবার। যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু, লিতা'লামুনা ছিল, তা'লামুনা ছিল, হয়ে গেছে কি লিতা'লামু। আচ্ছা, জালিকা ওটা এই জন্য, যে লিতা'লামু যাতে করে তোমরা জানো, আন্নাল্লাহা ইয়া'লামু, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আসমান সমূহের মধ্যে আছে এবং জমিনের মধ্যে আছে। তাহলে লিতা'লামুনা, যাতে করে তোমরা জানো, এই যে যাতে, লি মানে কি, যাতে, তা'লামুনা ছিল, নুন পরে গিয়ে লি এসে নুনটাকে ফেলে দিয়েছে, তা'লামু হয়ে গেছে। আচ্ছা, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন, আমি এর সবাই আপনি জানেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, কেবল আমার ইবাদত করার জন্য। ইয়াবুদুনি, এই লিয়াবুদুন, তাহলে নুন ফেলে দিয়েছে না? জি। এই নুন ফেলে দেয় নাই? লিতা এই যে আলম। এই নুনটাকে ফেলে দেয় না এখানে? না, নুন পড়ে নাই, তাই না? না। নুন ফেলে দিয়েছে মূলত। অর্থ কি, আচ্ছা। তুমি খেয়াল করেন, আমার ইবাদত করার জন্য। আমার অর্থ কি, ইয়াবুদুর মধ্যে আমার অর্থ কই? ও, আচ্ছা আচ্ছা। ইয়াবুদুনা নি ছিল এখানে, ইয়াবুদুনা নি ছিল। এখন এই যে ওই ইয়াবুদুনা থার্ড পারসন প্লুরাল ভার্ব, এটা ম্যাসকুলাইন। ইয়াবুদুনা নুন ছিল এখানে, বুঝতে পেরেছেন? ওই জি। নুনটাকে ফেলে দিছে, কিন্তু তারপরে কি, আবার অ্যাটাচ প্রনাউন ই আসছে, এটা তো সাকিন, কিন্তু এই ইটা জের ছাড়া আসে না, আগে জের ছাড়া আসবে না, আর ভার্বের শেষে কখনো জের আসবে না। ইয়াবুদুন আছিল এখানে, বুঝতে পারছেন? ইয়াবুদুন আছিল কালকে। হ্যাঁ? এখানে, ইয়াবুদুন আছিল, আবার তারপর কি ছিল, ই ছিল একটা, ই। ইয়াবুদু। এখন এই ইয়া কি করে জানেন? ইয়া তার আগে জের ছাড়া আসবে না, আর ভার্বও কি, তার নিচে জের দিবে না। দুই জি। ঘাবড়া জিনিস একত্রিত হয়েছে। হ্যাঁ, শেষে জের দেবো, জবর জের দিবে না। আর এই ঘাবড়া কি, সেও জের ছাড়া আসবে না, আবার আসতে হবে দুজনকে একত্রে। আবার জি। কি করতে হবে? দুজনকে একত্রে আসতে হবে। তখন কি করে, এই যে মাঝখানে, দুজনের মাঝখানে কি একটা নুনে কুতনি বলে, এটাকে ছোট একটা নুন আনা হয়। এই জি। নুন আনাকে এনে এই নুনের নিচে জের দেওয়া হয়, যাতে বারবের নিচে জের দেওয়া না লাগে, এবং ইয়াও জের পেয়ে যায়, ইয়াও ছাড়া যেন জের ছাড়া না আসে। এই দুইটাকে সন্তুষ্ট করার জন্য এখানে একটা নুনে কুতনি আসে। নুন জের যুক্ত একটা নুন আনা হয়। এখানে ছিল লিয়া, লিয়া আবুদু নানি ছিল, কি ছিল? লিয়া জি। আবুদু ইয়াবুদু নানি। নানি, লিয়া আবুদু নানি ছিল। এখন কি করছে, লিয়ে এসে এই নুনকে ফেলে দিয়েছে। লিয়ে এসে কি করছে, এই নুনকে ফেলে দিয়েছে। বলে দিয়েছে। তাহলে এবার পড়েন দেখি, লিয়া আবুদু নি, নি। নি। এই যে সেই লিয়া ও, আবুদু নি এখানে আচ্ছা। আসছে, এই যে হুম,
বুঝতে পারছেন? জি ইয়াবুদুনি। এখানে আবার কি করছে, ওই ইয়াটাকে ফেলে দিয়ে আমরা শুরু ক্লাসে পড়েছিলাম ভার্বের গ্রামার ক্লাসে, যে আলিফ থেকে জবর বের হয়েছে, ওয়াও থেকে ওয়াও পেশ থেকে বের পেশ, হয়েছে, ইয়া ইয়া থেকে থেকে জের জের। বের হয়েছে। এখন কি জি করছে, কোনো কারণে ইয়া না আসলে তার প্রতিনিধি থাকে। তো এখানে কি করছে, আগের অক্ষরে কি একটা জের ছিল, বুঝতে পারছেন? এখানে কি ইয়াটা জি থেকে জের বের হয়, তাই না? তো জি। ইয়াটাকে ও ফেলে দিয়ে, আচ্ছা আচ্ছা। ইয়াটাকে নুনের নিচে ফেলে জের দিয়ে আসছে। তার ওখানে ইয়ার যে আলামত জের, ওই জেরকে জি, রেখে দিচ্ছে এখানে, যাতে ওই নুনের নিচে দিয়ে দিয়েছে। জি একা একা রাখে নেই, তো ইয়া আছে একটা। ওই জি মরে জি গেছে কিন্তু হাত একটা উপরে রেখে রেখে দিয়েছে। আমি যারা কিছুদিন আগে বাংলাদেশে একটা দেখছেন না, সমুদ্রের মধ্যে, সমুদ্র আর নদীর মধ্যে, হ্যাঁ, কুমির করছে কি, শিকারি খুঁজে পায় না, শিকার খুঁজে পায় না, কি করছে, হ্যাঁ, নদীর মধ্যে দুই হাত উল্টা করে মরার ভান ধরছে। যার দিকে কুমিরের হাত তো সামনের দিকে মানুষ হাতের মতো। তো কুমিরে বুঝাইতেছে আমি তো মানুষ, মারা পানিতে ডুবে যেতেছি, আসো আমার উদ্ধার করো। বুঝতে পেরেছিস কেমন চালাকের চালাক। তো মাঝে গিয়েছো উদ্ধার করার জন্য, তো মানুষের মতো হাত দেখা যায় এগিয়ে যায়। এখন দেখেন না, হাত তো এরকম না। পরে দেখে যে কুমিরের ফাঁদ এটা, কুমিরের শিকার ধরার লিগা এরকম একটা ফাঁদ পারছে উল্টা করে। তো এই নুনি ইয়াটা পরের আগে একটু ইশারা দিয়ে গেছে যে না, আমি কিন্তু এখানে আছি, আমার ফালিয়ে দেওয়া যাবে না, ওই জেডটা রেখে দিছি ইয়া। কথা বুঝতে পেরেছেন? জি জি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। বুঝতে পেরেছেন? মূলত জি ইয়াবুদুনানি ছিল এখানে। ওই নুনটা পড়ে গেছে কেন, লিয়ের কারণে। এখন ওই ইয়াটা পড়ে গিয়ে ইয়াটাকে ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে? এই বাক্যের শেষে ইয়াবুদুন, তা'বুদুন, তা'লামুন, এই যে মুন উন উন, এটাকে রিদম বলে, রুদেন না কি বলে এটাকে, এই রিদম ঠিক রাখার জন্য এখান থেকে এই অক্ষরকে ফেলে দেওয়া হয়। কখনো অতিরিক্ত অ্যাডও করা হয়, কখনো ফেলে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? জি যেমন আং তাকতুলানি, কেবল পরে আসলাম এই যে এখানে, এই যে নুনটা আছে না, এই যে নুন, জি। এই নুনের এখান কোনো থেকে জায়গা বুঝতে। নেই এখানে, নুনের কোনো ভ্যালু নেই এখানে, নুনের কোনো অর্থ নেই এখানে, নুনের কোনো কাজই নেই এখানে। এই যে ইয়ার খাজির আগে জের দেওয়া হয়েছে, কারণ বারবার শেষে কি জবর, বারবার মানে জের আসার প্রশ্নই আসে না। এখন আবার দুই আসতে হবে এক্ষেত্রে, এই জন্য কি নুনটাকে মাঝখানে ঢুকাই দিছে, তাতে করে এও জের পায়, আর বারবার শেষে জের না দেওয়ার প্রয়োজন পড়ে। বুঝতে পেরেছেন? এই হলো কি লিয়াবুদুনানি, এই হলো বাক্য। তারপর আসেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, ওয়ালাউ আন্নাহুম, আর যদি তারা ধৈর্য ধারণ করতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, এবং লাউ যদি আন্নাহুম তারা সবর ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা পর্যন্ত। ইলাইহিম, এই যে তাখরুজা, এই যে হাত্তা, তাহরুজা জি হাত্তা কি করে, হাতটা তারপরে পর্যন্ত। শব্দকে জবর দেয়, জোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাখরুজু ছিল হাতটা পর্যন্ত। তাখরুজা ইলাইহিম, লাকানা খায়রাল লাহুম, তাহলে অবশ্যই তাদের জন্য উত্তম হতো এটা, যদি তারা ধৈর্য ধারণ করতো। যতক্ষণ না তুমি বের হও তাদের দিকে, তাদের কাছে আসো, তোমার আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধারণ করতো, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য মঙ্গল হতো। তারপর আসেন, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, আনলান কাইদান, এই যে কাই আসছে কোরআন শরীফে, সাব্বাহা কাই নুসাব্বিহাকা, সাব্বাহা ইউসাব্বিহু, উসাব্বিহু নুসাব্বিহু, দুই নম্বর ফর্ম থেকে আসছে, যারা জি অ্যাডভান্স আছেন তারা জানেন। নুসাব্বিহু ছিল, এই কাই এসে নুসাব্বিহা করে দিয়েছে, কাফ সাব্বাহা এটা প্রধান অবজেক্টিভ। জি কাই কাই যাতে, মুসাব্বাহা। কাই যাতে নুসাব্বিহাকা আমরা তাসবিহ পাঠ করতে পারি, কা আপনার কাসীরান বেশি বেশি, ওয়া নাযকুরাকা কাসীরা, এবং শুকরিয়া আদায় করতে, স্মরণ করতে পারে আপনাকে বেশি বেশি। নাযকুরা, এই যে ওয়াওটা কি, ওয়াওয়ের এখানে কাই একটা উজ্জ্ব আছে, ওয়া কাই নাযকুরাকা কাসীরা। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি করছে, কাই এসে হার পেশকে এবং নাযকুরুর
রায়ের পেশকে জবর করে দিয়েছে ওয়াইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। এই দেখেন, ওয়াইন্না নিশ্চয় আমরা লান নাদখুলাহা, লান মানে নেভার, কখনোই না, লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজুনা মিনহা। এই যে নাদখুলু ছিল, লামের পেশকে জবর করে দিয়েছে ইন জবর লান এসে, করেছে লান, জি আর ইয়াখরুজুনার মধ্যে ছিল নুনকে ফেলে দিয়েছে হাত্তা এসে। জি তাহলে নিশ্চয়ই আমরা প্রবেশ করবো না সেখানে, হাত্তা যতক্ষণ না যতক্ষণ না ইয়াখরুজু তারা বের হয় মিনহা সেখান থেকে, সেখান থেকে তারা যে পর্যন্ত বের না হবে আমরা সেখানে প্রবেশ করব না। তারপর আসেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ মাফ করুন, আল্লাহ বলেন লান তানফাকুম, তানফাউ ছিল, লান এসে আইনের পেশকে জবর করে দিয়েছে। আল্লাহ জবর বলেন করে দিয়েছে লান অর্থ কি নেভার, কখনোই না, কখনো লান না, অর্থ কি কখনোই না। আল্লাহ খুবই বলেন উপকারে লান আসবে না তোমরা তানফাকুম আরহামুকুম, তোমাদের রেহেম তোমাদের কোনো কাজে আসবে না। রেহেম মানে পেটের আত্মীয়, পেট মানে আপনার পেট থেকে সন্তান জন্ম নেই, বুঝতে পেরেছেন? আপনার জি, পেট থেকে আপনার সন্তান জন্ম নেই, অর্থাৎ আপনার আপন আত্মীয়। আল্লাহ বলেন তোমার সন্তান সন্ততি লান তানফাকুম, তোমার কোনো কাজে আসবে না, নেভার কাজে আসবে, তোমার কোনোদিন তোমার কাজে আসবে না। কে? আর হামুকুম, তোমাদের আপন আত্মীয় স্বজন। আবার আল্লাহ তাআলা স্পেসিফিক করতেছেন ওয়ালা আওলাদুকুম, এমন না তোমার সন্তান সন্ততি, আওলাদুকুম আর সন্তান আদি। জি আর হামুকুম, আপনার মার পেট থেকে আপনি বের হয়েছে, আপনার ভাই বের হয়েছে, আমি বের হয়েছে, আমার বোন বের হয়েছে, তাই না? তাহলে কে? রেহেম, মার সম্পর্কে আমার আত্মীয়, অর্থাৎ আপন ভাই বোন। এবং ওয়ালা আওলাদুকুম, না তোমাদের সন্তান সন্ততি, সন্ততি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আমাদের দিন কিয়ামতের দিন তোমার সন্তান সন্ততি, তোমার আপন ভাই বোন, মা বাবা, কেউ তোমাদের কোনো কাজে আসবে না, এক বিন্দু পরিমাণ কাজে আসবে না। বুঝতে পেরেছেন? অথচ এই সন্তান সন্ততি আপন জনের কারণে আমরা কত কিছু না করি, ইস, আসলে তো হারাম হালালকে পরোয়া করি না আমরা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা বলে দিয়েছে স্পষ্ট ভাবে তোমাদের কখনোই কাজে আসবে না, কখনোই কাজে আসবে না, বুঝতে পেরেছেন? লান তানফাকুম, আর উল্টা কি হবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমাদের জন্য পরীক্ষা, তোমাদেরকে যে জবাব দিয়ে অবশ্যই করতে হবে। কাজে তো আসবেই না, উল্টা বলে দিচ্ছেন তোমার, তারা কিন্তু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা মাথায় রেখো। কাজে আসবে না মানে এই না জান্নাতের ক্ষেত্রে কোনো কাজে আসবে না, জাহান্নামের ক্ষেত্রে কিন্তু আমার ঠিকই কাজে আসবে, বুঝতে পেরেছেন? জান্নাতের জি ক্ষেত্রে কাজে আসবে আসবে না, কিন্তু জাহান্নামের ক্ষেত্রে ঠিকই কাজে আসবে তারা। অর্থাৎ জাহান্নামে নেওয়ার ক্ষেত্রে ঠিকই আপনার কলার ধরবে, জনাব তুমি কিসের বাবা মা, কিসের মা মামা, আমার এই টাকা এই আত্মসাৎ তুমি করেছো, আমার এই জুলুম করেছো, দেখবে আপনার কাছে একটা সওয়াব আছে, ওই সওয়াবটা পারে সন্তান জান্নাতে যেতে পারে। কারণ পাবে চেষ্টা করে বাপ মার ঘাড়ে পাড়া দিয়ে কেউ জান্নাতে দৌড়ে দিতে পারে, ওই সবটা নেওয়ার লাগে কেমন ই করবে। আর মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষ তার বাবা মা থেকে, সন্তান সন্ততি থেকে, আত্মীয় স্বজন থেকে পালায়ন করে, পালায়ন কেন করে পালায়ন? যেমন চোর যখন বাজার হাটের মধ্যে ভিড়ের মধ্যে পকেট মারে, সে পরে চুর করে কি পকেটটা মেরে এলাকা তার তাকে কেউ হচ্ছে খায়, খালি মানুষকে বিড়ি বিড়ি দিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। হাসের মধ্যে মানুষ কি করবে? খালি এরকম ভাবে বিলি বিলি দিয়ে কিভাবে একে জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে সব মানুষ। কেন? কোন পরিচিত মানুষ যেন তার সামনে নেয়, তার সব টপ কেড়ে না নেয়। কঠিন দিন, ভীষণ কঠিন দিন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা তার বাবা থেকে পালাবে, সাহিবাতিহি ওয়া বানিহি, তার আপন সাথী স্ত্রী এবং তার সন্তান সন্ততি, স্ত্রী হাজবেন্ড, হাজবেন্ড স্ত্রী থেকে এবং তার আপন সন্তান থেকে পালাবে। মায়ের গর্ভপাত হয়ে যাবে, সেদিক ভ্রুক্ষেপ করবে না, মা সন্তান কোথায় চলে যাচ্ছে, মানে এটা চিন্তা করা যায় না।
লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। এই যে তানফাকুম, তানফাউ ছিল লানিসে নুনের আইনের পেশকে জবর করে দিয়েছে। ক্বালু ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলবে, তারা বলে লাই ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, তবে যে ইহুদি এবং নাসারা হবে, খ্রিস্টান হবে এবং কি ইহুদি হবে। তারা এভাবে বলে থাকে। আল্লাহ বলেন যে তোমাদের ধোঁকা মাত্র, তোমাদের গল্প মাত্র এটা। প্রবেশ করবে না জান্নাতে যাবে না যখন হিসেবে করার চেষ্টা করে। আচ্ছা, লাই ইয়াদখুলু ছিল, লান এসে কি ইল্লা ইয়াদখুলু লামকে জবর করে ইল্লা হয়ে দিয়েছে। গেছে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা, আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদুন। ইয়াকদিরু ছিল। আয়াহসাবু, সে কি মনে করে, ইয়াকদিরু আন যে লা ইয়াকদিরা আলাইহি আহাদ, তার উপর কেউ ক্ষমতাবান হবে না, কেউ তাকে পাকড়াও করতে পারবে না। এত শখ ব্যক্তি, এত বড় বড় ব্যক্তিত্ব যে তাকে কেউ ধরবে না। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, তারপর কেউ ক্ষমতাবান হবে না, ঠিক এটা মনে করে। কিয়ামতের দিন বুঝতে হবে তুমি কোন দেশের প্রেসিডেন্ট আর কত ক্ষমতাবান ছিলা। কোনো মানে রাখে না এগুলো। তাহলে আয়াহসাবু আল্লা ইয়াকদির, ইয়াকদির ছিল লানেশে ইয়াকদিরা করে দিয়েছে। ওমা আলাইকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে এমন কি করে হলো গেছে। তোমাদের, ওমা আলাইকুম কি হলো তোমাদের, আন লা, এই যে কি অর্থ, আল্লাহ অর্থ কি বলছি, আল্লাহ যেন না। আচ্ছা, আল্লাহ যে না, তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করতেছ না কেন। বলে, তোমাদের কি হলো, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো না, ভুলে গেছো দেখি। আর জাকাত নিয়ে বসে আছো, আল্লাহ বলেন জাকাত তো এটা তোমার ফরজ, জাকাত ছাড়া আরো তো দান আছে, ওইটা আমরা কি করতে রাজি না। ঠিক আছে, জাকাত দেবনি রমজানে, কিন্তু দান করতে রাজি না। অথচ এই দান খয়রাত কি করে, এই বালা মুসিবতকে দূরে রাখে। এই দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা কি নৈকট্য লাভ করে। যেমন তাহাজ্জুদ, নফল ইবাদত খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। তার মধ্যে অন্যতম একটা তাহাজ্জুদের নামাজ, অন্য যে কোনো নামাজের থেকে, নফল নামাজের থেকে সবচেয়ে সব বেশি। তেমনই কি আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার আরেকটি মাধ্যম হলো মানুষকে উপকার করা, বিপদে পড়া মানুষকে হেল্প করা। আপনার একটু হেল্প, আপনার 100 টাকা একটা মানুষের রিজিকের ব্যবস্থা হতে পারে। একটা মানুষের কি রিজিকের ব্যবস্থা হতে পারে। আজকে এক ভিক্ষুক, তার 1 লাখ টাকা হারাইছে, টেনশনে বাঁচতেছেন, চিন্তা করছেন। মিসকিন মানুষ, মিসকিন বলে যার কিছুই নাই, ফকির যার এক ওয়াক্ত খাবার আছে বা একদিনের খাবার যাকে বলে ফকির, আর মিসকিনও যার একদিনের খাবারও নাই। আর এই ফকিরের কি 1 লাখ টাকা তার অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন? এই যে ব্যবসা, আপনি তো রাস্তাঘাট তো চলেন কম, যার রাস্তাঘাটে স্যার দাদা আপনি পকেট থেকে বের হয়ে গাড়ির ভাড়া দেওয়ার লিগা হাত করবেন, মানি ব্যাগে হাত দিবেন, দেখবেন পিছন দিয়ে 2টা হাত এসে সামনে আছে হাজির। হ্যাঁ, কোত্থেকে হাত আসলো, দেখবেন 2 পাশে 2 ফকির দাঁড়িয়ে রয়েছে। আজকে গেছি এক দোকানে, গেছি, একদম মহিলা ফকির একজন আসছে, তো জোহরের নামাজটা কেবলই পড়ে আসলাম, চেহারা দেখে মনে হচ্ছে যে নামাজটা হতে পারে নাই। এমন হতে আসলে জোহরের নামাজটা পড়ে আসতেন, এখন কি সময় আছে, মাগরিবের নামাজ, আসরের নামাজের সময় আসেই নাই, জোহরের নামাজ থেকে আধা ঘন্টা দিয়ে মনে করেন 1:30টার মধ্যে মনে করেন 2টা বাজতেছে, এখন কি সময় আছে, বা নামাজই পড়ে নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই অবস্থা। কারণ যদি না দেন, উল্টা আপনার কথা শুনিয়ে দিবে, দিবেন না দিবেন না, আবার নামাজের কথা জিজ্ঞাসা করেন কি লিগে? ওদেরকে টাকা না দিলে অভিশাপ দেয়। হ্যাঁ, দিবেন না দিবেন না, আবার নামাজের কথা বলেন কি লিগে? বুঝতে হুম। পারছেন? মানে কি এমন বিপদে পড়ছেন যে তারা মনে করেন যখন দেওয়া লাগবে, না দিলে আর না, আপনার খবর আছে। আসে। মানে ব্যবসা, ওই তো এক সাংবাদিক করছিল, আসলে কত টাকা কামায় মাদ্রাসার নামে, বিভিন্ন মসজিদের নামে, বিভিন্ন ফকিরের ভিক্ষা করে, কি ফকির কি করে, এখন দেখি আল্লাহ, মাস দিনে প্রতি 2 থেকে 3 হাজার টাকা ইনকাম, চিন্তা করছেন?
ভালো ব্যবসা 3,000 টাকা, তাহলে মাসে 90,000 টাকা ইনকাম, তার মাসে 90,000 টাকা প্রকৃতির ইনকাম, গুলশানে বাড়ি করছে। মাসে 90,000 টাকা ইনকাম। সরকারি চাকরি করে কয়জন 90,000 টাকা কামায়? কিন্তু প্রাইভেট চাকরি নেই বাদে দিন। এইসবের কারণে, হুজুর, এইসবের কারণে আমাদের যারা অরিজিনাল কষ্টে আছে তারা অনেক সময় তারা হ্যাঁ হয়ে যায়। নিষ্পেষিত হয়ে যায়, তারা আসলে ভিক্ষা পায় না এদের কারণে। ওই যে গতকাল মাঝামাঝি আসে গেলে হাত নাই, হাত ভালো, সব ভালো, হাত কিভাবে বাঁকা করে ভিক্ষা চাইতেছে। এদের হাত সংগঠন আছে, এরা সম্ভবত চক্র, চক্রই তো, এদের টাকা এদের সেটা দিয়ে বোঝেন না মানুষ। ব্যবসা করে, ব্যবসা এদের দিয়ে করে। গতকাল আগের দিন পাশে বা আমাদের এক মসজিদের আইপিএস ব্যাটারি চুরি করছে, চিন্তা করছেন? ব্যাটারি মসজিদ থেকে আসে ব্যাটারি নিয়ে গেছে। গরিব একটা মসজিদ বলেন তো দেখি, সেই মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এখনো কি জামানে চুর আছে, দেশে এত কিছু হইলো, এত টাকা, জনগণের এত টাকা পয়সা, কারণ ব্যাটারিটা বন্ধ চুরি করেছে এই জামানায়, যে আগেকার জামানায় চলতে গেলে, কিন্তু এই জামানাতে ব্যাটারি চুরি করে 10-15 হাজার টাকা দাম হবে খুব বেশি ব্যাটারিটা। চিন্তা করছেন এই হলো অবস্থা মানুষের। ওই যারা কিনে যারা কিনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, এই যে পুরানটা যারা কিনে। তারা তো আর জানে না যে কোথেকে নিয়ে আসছেন, কি করে ব্যবসা জানে। হ্যাঁ, তার আপনার বলবো না যে মসজিদের সামনে মসজিদের থেকে নিয়ে আসছে। কারণ বাজারে মসজিদের সামনেই পুরান জুতাগুলি নিয়ে বসে, আবার যাইয়া সবাই কিনতে যায়। এই জন্যই সুযোগ পায়। চোরাই মার্কেট আছে না? আপনার ওই যে কারণ বাজার যে একটা মসজিদ আছে, মসজিদের সামনেই দেখা যায় মানে এই যে পুরানো জুতাগুলি, তো এই মসজিদে ঢুকে অফিসের লোকেরা জুতা নিয়ে যায়, আবার ওই যে অফিস টাইম পরে সন্ধ্যার পরে ওখানে আবার না, বসে এটা আসলে মসজিদের খুবই সামনে। কষ্ট, মসজিদের থেকে বেরিয়েছে, আমাকে একবার হারাইছে, এই জন্য আমি বুঝি জিনিসটা কি বলতে খারাপ লাগে, বিশ্বাস করেন। এখন কোথায় যাবেন আপনার, তাড়াহুড়া এক জায়গায় যাবেন, দেন এই জুতাটা জন্য নাই, তো নামাজ পড়তে যারা আসছি। কিনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, জানেই তো এটা পুরান জুতা চুরির, ওটা ওদের না কিনা উচিত। এখন কোথায় যায় বলেন দি, মানে এই তার জরুরি কাজে যাবে, না জুতা কিনার লেগে রাস্তায় রাস্তায় ঘুরবেন, জুতা দোকান কোথায় পাবে এখন? মানে খালি পায়ে যাওয়া যায় না, এমন মানুষের না। জাহার নামে যাবি যা, তো এই মানুষ জুতা চুরি করে জাহার নামে যাওয়া লাগবে, বিপদে ফেলে মানুষের। মক্কাতেই আপনার হজ করতে যায়, যে ওখানেই তো হাজার হাজার জুতা চুরি করে। এটা বাংলাদেশ। আচ্ছা, এবারে হরফে এর থেকে হরফে নাসিবা। মক্কায় মক্কায় চুরি হয় না, ওগুলি ওরা ফেলে দেয় ঠিক জায়গা মতো না রাখলে, ওখানে চুরি হয় না, ওগুলি ওরা ধরে আপনার ফেলে দেয়। আছে আপা, সোমালি আর পাকিস্তানি, আপনি যদি সামনেও স্যান্ডেল রাইখা, এই সস্তা দামের স্যান্ডেল 2 ফিতা, ওইটাও যদি সেজদা করেন, ওরা একটা পাইলে একটাও নিবে। তারপর একটা জায়গা আছে ওখানে পাহাড়ের মতো থুবাই রাখছে স্যান্ডেল, কেউ ডান পায়েরটা হারাই গেছে, কেউ বাম পায়েরটা হারাই গেছে, ওই ওখান থেকে আনে, মানে একটা পাইলে একটা নিয়ে যায়। তারপরে কিছু পাকিস্তানি আছে আপনার পিছনে পিছনে ঘুরবে, মদিনায় বেশি এগুলি দেখা যায়, আপনার ওই যে বলবে যে আমাদের পাসপোর্ট হারাই গেছে, আমরা দেশে যাইতে পারি না, মানে ভিক্ষা করা তো হারাম, কেউ ধরলে তো জেল কাটবে, যার কারণে অন্যভাবে খোঁজে, মানুষের পিছে পিছে ঘুরে। সবার মন মন নরম থাকে, চিন্তা করে নতুন যায়, কেউ জানেও না যে তারা যে চোর আর ছিনতাইকারী, বুঝছেন? এই যে তারা তখন টাকা দেয়, আর সুযোগ পাইলে আপনার ওই যে কোমরে বাইন্ধা রাখে সেই ব্যাগটা ওই যে ব্লেড দিয়া টান দিয়া কাইটা দেয়, আপনি হাঁটতে থাকবেন, নিচে দিয়া সব পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে হরফে নাসিবা পড়লাম আমরা, এখন বলবো কি হরফে জাজিমা। এ ছিল হরফে নাসিবা, এখন হচ্ছে কি এলো হরফে জাজিমা, যদম প্রদানকারী অক্ষর কি, লাম, লাম্মা, লামুল আমর, লাই নাহি, ওয়াল, ফাল, ওয়াল, ইন, মান। এগুলো কি করে ফেলে মধ্যে শুরুতে এসে শেষের পেশকে সাকিন করে দেয়, আর আগেরটার মতোই আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে বিলুপ্ত করে দেয়, ফেলে দেয়। লাম, লাম্মা অতীতের রাষ্ট্র সূচক করতে দেয়, লামে আমার আদেশ বোঝায়, লাই নাহি নিষেধ বোঝায়, আর ফাল, ওয়াল সুতরাং অতএবের অর্থ দেয়, ইন যদি, মান, যা। আচ্ছা, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, লা তাজআল, করো না, মা'আল্লাহ, আল্লাহর সাথে, এই ফেলে নাহি, জাআলা ইয়াজআলু, তাজআলু, তাজআলান, তাজআলুনা, তাজআলিনা, তাজআলান, তাজআলনা ছিল, ফেলে নাহি বানালে কি হবে? শেষের পেশটা সাকিন হবে, তাজআল। আনে ও নাইনের মধ্যে থেকে নুনটা পড়ে যাবে। এই যে লা তাজআল, তুমি করো না, মা আল্লাহ, আল্লাহর সাথে, ইলাহান আখার,
অন্য কাউকে উপাস্য, অন্য কাউকে তুমি বিধানদাতা হিসেবে তুমি তাদেরকে মেনে নিও না আল্লাহর সাথে। বিধান একমত আল্লাহ রাব্বুল আলামিনের। বিধান কি? একমত আল্লাহ রাব্বুল আলামিনের। এটা কি হয়েছে আপনার ওই যে লা তাজআলু ছিল এখানে, এখন এটা মানে জি, পেশ পড়ে কাজে গেছে আলু কি ছিল, জন্য? ফেলে নাহি করার কারণে সাকিন হয়েছে, পেস্টে ও সাকিন আচ্ছা, হয়ে গেছে। নাহি, না, এটা নাহির কারণে সাকিন দিছে। হ্যাঁ, লাই নাহি। হুজুর তারপর ফালা তাজআলুনা আমার লিল্লাহি আনদাদা, লা তাজআলুনা ছিল, লা তাজআলু হয়ে গেছে। যে জি আমরা হুজুর, যখন আমার এখানে একটা ছায়া একটা বসাতে যাবো একটা বিষয় এই জানার ভাব বিষয় আর কি। জি, সেটা হচ্ছে এই যে আমরা ফেলে নাহি পড়তেছি, আর একটা পড়লাম হলো নাফি। নাহি জি। আর নাফির মধ্যে পার্থক্য কি? মানে শব্দগত দিক দিয়ে। বললাম কি জি যে এটা তো একদম সোজা আমাদের কথা। জি বাদল ভাই গরুর গোস্ত খায় না, তাই না? কি বললাম? বাদল ভাই গরুর গোস্ত খায় না, জি খায় না। খায় না, বা আপনি গরুর গোস্ত সে খাবে না। বাদল ভাই কি খাবে না? গরুর গোস্ত খাবে না, ও, বুঝতে পারছেন? আসলে আপনি আর খাইয়েন নাফি না। হচ্ছে খাবে না। জি, নাফি হলে খাবেন না, আর হলে খাইয়েন না, এটা নাহি, হ্যাঁ, নিষেধ করতেছে। বা একটু তো আপনি করেন না, নর্মালি কি করেন? আপনি সুদ খান না, কিন্তু বাদল ভাই সুদ খায় না। আমি বলেন বাদল ভাই সে সুদ খাবে না, আমি জানি তিনি সুদ খাবেন না, ঠিক আছে না? আর বলো যে জি খাবে না সুদ খায়েন না। বা খায় না, জি, খাবে না বা খায় না, এটা হচ্ছে নাফি। নাফি। আর আর খায়েন না, এটা হলো খায়েন নিষেধ, না নাহি। মানে নাহি বলতে এটা অতীত কালকে বোঝায় নাকি? নাহি মানে নিষেধ করা, যে আপনি এই কাজটা করেন না। ও, নিষেধ করা। আর হ্যাঁ, নাফি অর্থ হচ্ছে না বোধক। নাফি আচ্ছা মানে আচ্ছা, নেতিবাচক করেন না, বোঝানো, আর নাহি মানে নিষেধ করা। নাহি হ্যাঁ, মানে নিষেধ করা। নিষেধ করা মানে, খাবেন আর না। নফি যেমন খেয়াল করেন, বাদল ভাই গরু গোস্ত খায় খান খায় না, না, এটা হলো কি নফি। আর খায়েন নফি। না, হ্যাঁ, নফি মানে হলো করে না, নিষেধ। নাহি। নাহি মানে হলো আপনি এটা করেন না। মানে আমি করি না, এটা কি নফি। আর আমি করব না, এটা কি নিষেধ। জি জি বুঝতে পারছি। ইতিবাচক নেতিবাচক। জি, না নেতিবাচক, না না, নেতিবাচক আর নিষেধবাচক। নিষেধ নিষেধ করা, করা, একটা নিষেধ করা। নিষিদ্ধ বাচক, একটা হইলো না বাচক, একটা নিষেধ, দুইটা। এটা আমি নাফি খাই হলো না, নেতিবাচক, নেতিবাচক আমি খাই বা না, নিষেধ। ঠিক আছে? আপনারা আমাকে বলা হয়েছে তো আমি খাই না। করে না, খায় না। হ্যাঁ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তাজআলুনা ছিল, লা এসে কি করছে? ফেরে নফি, ফেরে নাহি, নিষেধবাচক। লা তাজআলু, তোমরা করো না, লিল্লাহ আল্লাহর জন্য, আনদাদা কোনো শরীক, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর জন্য কাউকে শরীক সাব্যস্ত করো না, নিষেধবাচক এটা। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্যকে এবং চন্দ্রকে সেজদা করো না। লা তাসজুদু, তাসজুদুনা ছিল, ফের নাহি হয়ে লা তাসজুদু হয়ে গেছে, নুনটা পড়ে গেছে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, লা তাকরাবু, তাকরাবু তাকরাবানে তাকরাবুনা, তাই না? দিবসন কি তাকরাবানে ছিল, সেখান থেকে নুনটা পড়ে গেছে, লা তাকরাবা, অর্থ কি? নিকটবর্তী হওয়া। তোমরা দুজন নিকটবর্তী হয়েও না, হাদি শাজারাতা, এই গাছের। আল্লাহ আদম হাওয়াকে বলতেছে কি, আদম হাওয়া জান্নাতে খাও, বিচরণ করো, সব জায়গায় ঘোরাফেরা করতে হবে, লা তাকরাবা হাদি শাজারাতা, এই গাছের ধারে কাছে আইসো না, তোমরা এই গাছের কাছেও আইসো না। শয়তান বলে, হাই আদম হাওয়া, তোমরা কি জানো যে তোমাকে আল্লাহ তাআলা এই গাছের কাছে আসতে কেন নিষেধ করছে? তোমাদেরকে আল্লাহ পাঠাবে দুনিয়াতে কষ্টের জায়গা, এই গাছের ফল খাইলে তোমরা স্থায়ী হয়ে যাবে জান্নাতে, তাহলে এই জন্য তোমরা খাও,
তো আল্লাহ বাধ্য হবে তোমাদেরকে এখানে রাখতে, দুনিয়া তার বাড়াবে না। বুঝতে পারছেন কিভাবে ফসলাইছে? তুমি তো কেবল, আর তোমার আগে আমি আল্লাহর সাথে থাকতেছি, আমি জানি কি করে আল্লাহ তালা কি করে আমাদের সাথে পরামর্শ করবে। আল্লাহ তালা আমাদেরকে দেখাইছে কি প্ল্যান করছে আল্লাহ তালা। হুম। আল্লাহ বলে যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, তোমরা দুজনে কি করো না, এই গাছের কাছে আসো না। তারপর আসেন, তাহলে তাকরাবানে ছিল, লা এসে নুনটা ফেলে দিয়েছে। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এই তাকরাবুনাহা ছিল, লা তাকরাবুহা হয়েছে। আল্লাহ বলে এটাই হচ্ছে আল্লাহর সীমা রাখা, অতএব তোমরা এর নিকট হয়ে যায় না। ফালা তাকরাবুহা, তোমরা বর্ডারে দিয়ে যায় না। যদি বর্ডার, সীমা রেখা মানে কি? এটা আল্লাহ তাআলার নিষেধের সীমা রাখা, এটা বর্ডার, এটা বর্ডারের কাছে যাওয়া নিষেধ। লা তাকরাবুহা, তোমরা সেই সীমার ধারে কাছে যান, আগের মধ্যে থাকো। একটা হলো জায়েজ, একটা হলো সুন্নত। বা জায়েজ হলো একান্ত অপরাগতার বিষয়, কিন্তু উচিত হলো সুন্নত মোতাবেক আমল করা। উচিত কি? সুন্নত মোতাবেক আমল করা। সুন্নত মোতাবেক আমল করলে তাহলে আর কি জায়েজের মধ্যে থেকে যাবে। বুঝতে পেরেছেন? সুন্নত মতো আমল করলে জায়েজের মধ্যে থেকে যাবে, আর জায়েজের মধ্যে থাকলে ওখান থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, ওখান থেকে দূরে সরার সম্ভাবনা আছে। তবে তবে হুজুর সুন্নত মোতাবেক আমল না হলে তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এরকম তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমলটা যদি সুন্নাত মোতাবেক না হয় তাহলে ওটা নাকি গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। ইবাদতের ক্ষেত্রে স্টপ হয়ে গেল। বাদল ভাই কিছু বললেন? জি জি জি। না, আমি বললাম কি যে ইবাদতের ক্ষেত্রে আমলগুলো যদি সুন্নাত মোতাবেক না হয় তাহলে তো ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। জি, আচ্ছা। তো ঠিক আছে, টাইম ওভার হয়ে গেছে, অনেক চলে যাচ্ছে, আমরা বাকিটা আগামীকাল শেষ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহান, তাহলে এটা পরে আসবেন আপনারা। আনলান কাইদা আরেকটা ক্লাসের মধ্যে আশা করি, আর দুইটা ক্লাসের মধ্যে আমাদের এই বেসিক লেভেলের ক্লাসটা শেষ হয়ে যাবে। আপনাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে ঢুকাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, হুজুর, এই যে আমি কয়েকদিন তো ক্লাস করতে পারিনি, ওই অডিও গুলো মনে হয় ঠিকভাবে নিতে পারিনি। দিয়ে দেবেন তাই ভাইয়া। রেকর্ডিং আমার কাছে পাঠিয়ে দিতেন, এই বেসিক ক্লাসের সবগুলো ইনশাল্লাহ 1 ঠিক থেকে আছে, 5 পর্যন্ত। দিয়ে দেবেন। একের আগে একবার দিয়েছিলেন, আবার আমার মোবাইলটা একটু সমস্যা হয়েছিল। ঠিক আছে, দিয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।